প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন যে কিছুদিন ধরে বলা হচ্ছে, বিএনপির বিভিন্ন মিত্ররা বলছে যে আওয়ামী লীগ ফিরে আসলে যারা গত বছরে জুলাই আগস্টে প্রোফাইল লাল করেছিল তাদের বিরুদ্ধে নাকি প্রতিশোধ নেবে। অথচ গত 11 মাস, 1 বছরের কাছাকাছি সময় হয়ে যাচ্ছে, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কিভাবে তারা নিজেরাই বিএনপি এবং জামাতের বিভিন্ন ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি এবং চাঁদা না পেয়ে যেভাবে মানুষকে ধর্ষণ করা হয়েছে, নারীদের উপর যে অত্যাচার করা হয়েছে, তাতে বাংলাদেশের মানুষই কিন্তু লাল হয়ে গেছে। এই লাল হয়ে যাওয়া মানুষ তারা কিন্তু বুঝে গেছে যে এদের সংস্কার মানেই বাসে, টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি এবং চাঁদা না দিলে ধর্ষণ ও হত্যা। কাজে এদেশের মানুষ কিন্তু নতুন করে তাদের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষার কোনো জায়গা নেই এদেরকে দিয়ে। বরং বাংলাদেশের মানুষ এখন বিএনপি এবং তাদের এই মিত্র যারা আজকে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে প্রতিশোধ নেবে, বাংলাদেশের মানুষই এই বিএনপি এবং তাদের মিত্রদের লাল করে দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, যারা বিভ্রান্ত হয়ে গত বছরে জুলাই আগস্টে প্রোফাইল লাল করেছিল, আজ তারা নিজেরাই তাদের ভুল বুঝতে পেরেছে এবং সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে। আওয়ামী লীগ তাদের প্রতি সহানুভূতিশীল। আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি করেনি, আগামীতেও করবে না। আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য কাজ করেছে, সাধারণ মানুষের জন্য কাজ করবে এবং সাধারণ মানুষ যারা সবাইকে সাথে নিয়ে আওয়ামী লীগ আগামী দিনে পথ চলবে। কাজেই এই যে ধোকার মধ্যে ফেলা হয়েছে যাদেরকে, তারা তো উপলব্ধি করতে পেরেছে এবং তারা আজকে অনুশোচনা করছে। আমরা তাদের পাশে থাকবো, কিন্তু যারা অন্যায় করেছে, হত্যা করেছে, ম্যাটিকুলাসলি প্ল্যান করে মানুষ হত্যা করেছে এবং গত 11 মাস ধরে মব তৈরি করে যেভাবে অত্যাচার করেছে, ঘরবাড়িতে আক্রমণ করেছে, যেভাবে জঙ্গি কায়দায় মানুষকে হত্যা করা হয়েছে, নারী ধর্ষণ করা হয়েছে, এগুলো তো অপরাধ। আওয়ামী লীগ যেমন প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, একইভাবে অন্যায় এবং অপরাধকে বিচারের আওতায় আনার রাজনীতিতেও আওয়ামী লীগ বিশ্বাস করে। অন্যায় এবং অপরাধ যেগুলো সংঘটিত হয়েছে সেগুলোর বিচার আওয়ামী লীগ করবে, কিন্তু যারা ভুল করেছেন, বিভ্রান্ত হয়েছেন, অনুশোচনায় পড়েছেন, আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগের মতন তারাও এখানে ভিকটিম হয়েছেন, ভুক্তভোগী তারা। কাজে আওয়ামী লীগ ভুক্তভোগীদের পাশে থাকবে, ভিকটিমদের সাথে আওয়ামী লীগ সহানুভূতিশীল হবে। এটাই আওয়ামী লীগের রাজনীতি। ধন্যবাদ।